ওম নমস্তে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে একটি অতি তাৎপর্যময় এপিসোড তুলে ধরার চেষ্টা করছি। এটা কেন অতি তাৎপর্যময় তা অবশ্যই আমি ভিডিওটির পর্যায়ক্রমে তুলে ধরব। আমরা যে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীর সম্পর্কে প্রত্যেক মানুষের জানা একান্ত আবশ্যকতা রয়েছে। কারণ এই মনুষ্য শরীরটি তত্ত্ব দিয়ে তৈরি। আর শাস্ত্রে বলা হয়েছে, গীতাতে বলা হয়েছে, যিনি এই তত্ত্ব কথা জানেন তিনি তত্ত্ববেত্তা, আর যিনি শরীরকে জানেন তিনিও তত্ত্ববেত্তা, আর যিনি তত্ত্ববেত্তা তিনি বেদবিদ। অর্থাৎ আপনাকে আমাকে অবশ্যই তত্ত্ব কথা জানতে হবে। আজকে সেই তত্ত্ব কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে চলুন, আমি এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি, অবশ্যই আপনি যে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি তা পরমাত্মাকে প্রাপ্ত হওয়ার জন্য আমরা সকলেই সাধন করি। সাধনের বিষয়গুলো কি কি? আমাদের নিত্য ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা করতে হয়। তাহলে ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা করতে গেলে আমাকে বেদের কোনো না কোনো শ্রুতি বা মন্ত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই অ্যাপ্লাইয়ের বিধিগুলো কিভাবে আমি এই মন্ত্রগুলো অ্যাপ্লাই করব যখন আমি সাধন করব? সাধন করতে গেলে আপনাকে ধ্যানে আসতে হবে। ধ্যানের প্রথম যে ফর্মুলা, তাহলে আপনাকে ধ্যানের শ্রুতি বা মন্ত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। ধ্যানের কোন শ্রুতি বা মন্ত্র আপনি অ্যাপ্লাই করবেন শাস্ত্রেও তা উল্লেখ করা রয়েছে। এমন একটি শ্রুতি আপনাকে আমি বলছি, সেটাকে বলা হয় মহাপ্রাণায়াম শ্রুতি। অর্থাৎ ওম ভূ ওম ভুব ওম সহ ওম মহ ওম জনঃ ওম তপঃ ওম সত্যম। এই যে শ্রুতিটি আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কোথায় ধরবেন, কোথায় শুরু করবেন, আপনার বডিটাকে আপনি কিভাবে এই শ্রুতিটাতে এই বডিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে জানতে হচ্ছে। সেটা জানতে গেলে আপনাকে এই শরীরের সপ্ত চক্র সম্পর্কে আপনাকে জানতে হবে। আগে আমরা আলোচনা করছি ষট চক্র। তাহলে দেখুন, এখানে মূলাধার আছে, স্বাধিষ্ঠান আছে, মণিপুর আছে, অনাহুত আছে, বিশুদ্ধ চক্র আছে, আজ্ঞা চক্র আছে, সহস্রার আছে। তাহলে এই চক্রগুলো কেন? অনেকে একজন 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 আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এই চক্রের কথা কি শাস্ত্রে রয়েছে? অবশ্যই চক্রের কথা শাস্ত্রে আছে। এটা আপনি পাবেন অথর্ববেদের কাণ্ড 10, মন্ত্র বর্গ 2 এবং মন্ত্র হচ্ছে 31। তাহলে এখানে এই মন্ত্রে 8টা চক্রের কথা বলা হয়েছে। ওখানে বলছে যে অষ্টচক্রা নবদ্বারা দেবানাম পুরো ইউধি। তাহলে এখানে বলছে যে আমরা মনুষ্য শরীর পেয়েছি, এখানে 8টা চক্র 9টা দ্বার রয়েছে। এই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের ডিটেলস বলার চেষ্টা করব। চলুন আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে বলা হয়েছে যে মূলাধার থেকে শুরু করতে হচ্ছে। যখন আপনি ওম ভূ বলবেন, এই ওমটা প্রত্যেকটাতেই অ্যাড করে দিতে হবে। তাহলে ওম ভূ ওম ভুব ওম সহ ওম মহ ওম জনঃ ওম তপঃ ওম সত্যম। তাহলে এই যে আপনি নিচ থেকে উপরে উঠলেন, তাহলে টিউবওয়েলের জল যেমন ভূমি থেকে উপরে উঠে আসে, ঠিক তেমনি যখন আপনি অন্ধকার থেকে আলোর পথে আসবেন, ঠিক তেমনি আপনাকে মূলাধার থেকে আপনাকে সহস্রার পর্যন্ত আসতে হবে। অর্থাৎ মূলাধার যদি অন্ধকারময় হয়, তাহলে এই সহস্রার হচ্ছে আলোময়, অর্থাৎ ব্রহ্ম, যেখানে ব্রহ্মরন্ধ্রী বলা হয়। তাহলে ব্রহ্ম আলোময়, জ্যোতির্ময়, তাই এখানে অগ্নি হিসেবে আখ্যায়িত করা হয়েছে ব্রহ্মকে। তাহলে এখানে বলা হয়েছে যে মূলাধার থেকে শুরু করলে আপনাকে ওম ভূ ওম ভুব ওম সহ ওম মহা ওম জনঃ ওম তপঃ ওম সত্যম। তাহলে আপনি যখন ওম ভূ শুরু করবেন তখন মূলাধার, ভুব যখন শুরু করবেন স্বাধিষ্ঠান, সহ যখন শুরু করবেন তখন মণিপুর, তারপরে মহ যখন, তখন অনাহুত, জনঃ হলে বিশুদ্ধ চক্র, তপঃ হলে আপনার আজ্ঞা চক্র, আর
ওম সত্যিয়াম যখন হবে তখন সহস্রাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণও গীতায় বলছেন যে কি বলছে, যে আপনাকে ভ্রু যুগলের মাঝখানে মনকে স্থির করতে হবে, অর্থাৎ আজ্ঞাচক্রই হচ্ছে আপনার ভ্রু যুগল, এখানেই আপনার তপ অর্থাৎ সাধন। তাহলে এখানে বলা হয়েছে যে আপনি যখন এই ব্রহ্মকে প্রাপ্ত হবেন তখন এই অষ্টাঙ্গ যোগের যে ফর্মুলাটা আপনার পূর্ণাঙ্গভাবে এখানে প্রয়োগ হচ্ছে। অতএব এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের সাধন বিধি। নমস্তে বন্ধু।